আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে একটা বিষয় নিয়ে আলাপ করলাম। আসলে সবচেয়ে বেশি ভেড়ার কামার করে কে লাভ করতে পারবেন, অথবা ভেড়ার কামার কাদের জন্য? আসলে যাদের পর্যাপ্ত পরিমাণ চারণভূমি আছে অথবা ঘাং আছে, ঘাং এটা কী বলে আপনারা, ঘাং বা ভিল, যে জমিগুলি ফতিতাহে বা রাস্তার পাশ দিয়ে কালিতাহে চরঞ্চল আছে, যে আবাদ কম হয়, মোটামুটি কিছু হয় বা কন্টিনিউ হয় না, যেমন এক সিজন আবাদ করছে আরেক সিজন এটা ফতি রয়েছে, এরকমভাবে যদি জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু ওরা কামার করে ভালো ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবো। আবার অনেকের বাড়ির পাশে আশেপাশে হয়তো বা আম বাগান আছে, লিচু বাগান আছে, এই বাগানগুলো যদি থাকে এই বাগানের ভিতরেও ছাইরা সুন্দরভাবে খাওয়াইতে পারবো। আর সবচাইতে বেশি সুবিধা হয় যদি খাল থাকে, এরকম খাল বা বিল বা গাং, যে পানি উন্নয়ন বোর্ডে যে খালগুলা খোদন করছে, এই খালগুলা যদি থাকে সবচেয়ে বেশি সুবিধা হয়, যেহেতু কালের উঁচু থেকে নিচু পর্যন্ত সবসময় গাছ থাকে কম আর বেশি। তো এরকম যদি সুযোগ সুবিধা থাকে তাহলে ভেড়ার বিকল্প কিছুই হইতে পারে না। আবার অনেকে দেখবেন যে ঘাসের শর্ট, ঘাস হয়তো কম, তারপরেও কামার করে। আসলে কামার করলে সবাই করতে পারবে, আসলে উল্লেখযোগ্যভাবে কাউকে বলা যাবে না যে ভেড়ার কামার কাদের জন্য বা গারলের কামার কাদের জন্য, ওই রকম কিছু বলার নাই। সবচেয়ে বড় কথা হলো আপনার যদি চারণভূমিতে সবচেয়ে বেশি লাভ হবো, আর আপনি যদি আবদ্ধ অবস্থায় লালন পালন করতে চান সেক্ষেত্রে আপনার লাভটা কম হইব। যার কারণে প্রথম অবস্থায় চেষ্টা করবেন, অবশ্যই চারণভূমির দরকার। আর যদি চারণভূমি না থাকে হয়তো বা বছরে 1-2 মাস, 2-3 মাস, 3-4 মাস সমস্যা হইতেই পারে। এটা আমারও হয়, 2-3 মাস গাছের একটু শর্ট থাকে, এটা সারা বাংলাদেশে যেন কামার করেন এই সমস্যাগুলো হবেই। তো একবারে যে চারণভূমি পাইবেন এরকম না, কিন্তু অনেক জায়গায় আছে টিলাটালা আছে, বড় বড় উঁচা টিলাটালা, বাগান সাগান, ঝুপঝাড়। যদি এরকম ফতি জমিতে হয় তাহলে আপনি কামার করে সবচেয়ে বেশি লাভ করতে পারবেন এই ভেড়া বা ঘাড়লে। আর নতুন অবস্থায় আমি সবসময় সাজেস্ট করি যে দেশির যে ক্রসগুলো 30%, 40% এইগুলো দিয়ে শুরু করবেন, ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা লাভ হইব। আবার অনেকেই বলতে পারেন যে কেনই বা আপনি খালি এই 30% দেশি 30% দিয়ে খামার করতে বলেন। আসলে দেশি যে আমি বলতেছি গারল থেকে, যে দেশি থেকে যে ক্রসগুলো আছে গারলের ব্রিডিংয়ের মাধ্যমে আসে, এই বাচ্চাগুলো যখন বাচ্চা দেয় তখন কিন্তু দুধটা মোটামুটি মাসাল্লাহ ভালো হয়। আর দেশি ভেড়াগুলো যখন আপনি লালন পালন করবেন তখন কিন্তু ওইগুলোর পর্যাপ্ত পরিমাণ দুধ হয় না, যার কারণে বাচ্চাগুলোরা ভালোভাবে মানুষ করতে পারে না। একটা কামারের মেন টার্গেট হতে পারে তার কামার বা তার কামারের বাচ্চা। আপনার বাচ্চা তত বেশি গ্রো দিব যত বেশি আপনার মাগুলা দুধ দিব। আরেকটা বিষয় আছে যে কাঁচা ঘাস যদি পর্যাপ্ত পরিমাণ দেন সেক্ষেত্রে হয়তো ঘাস আসবে, দুধ আসবে, কিন্তু দেশি ভেড়াতে এরকম দুধ আসে না, মানে একটু কম আসে। যার কারণে অবশ্যই আপনারা চাইবেন যে ক্রসগুলো দিয়ে শুরু করতে। আসলে এইগুলোতে রোগবালাইও কম হয় আর গ্রোথও অনেক বেশি হয়। আর যদি গারল দিয়ে কামার করেন সেক্ষেত্রে হয়তো বা লসের সম্মুখীন হতে পারেন, কারণ হলো গারলটা কিন্তু যেহেতু একটু বড় ধরনের প্রাণী, ট্রিটমেন্টটা একটু মানে কঠিন। আর বর্ষা যাদের পানি ওঠে তারা তো অবশ্যই এই গারলের কামার করতেই পারবেন না, কারণ এই গারলের কামার করতে গেলে কিন্তু কৃমি অ্যাটাক করে প্রচুর। আর কৃমির ট্রিটমেন্টটা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার বেড়ার কামার শেষ। যার কারণে আমি বলি অবশ্যই আপনারা প্রথম অবস্থায় দেশি বা ক্রস দিয়ে শুরু করবেন। আর যদি মনে করেন কারো কোনো পরামর্শ দরকার পড়ে তাহলে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যাদের চারণভূমি বেশি আছে তারা এই কামারটা করার চেষ্টা করবেন। যদি খামারটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ করে লাভবান করতে পারবেন বা লাভবান হইতে পারবেন। আসলে বেটার কামারে মাসাল্লাহ অনেক লাভ। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার কামারের জন্য দোয়া রাখেন। তো মাসাল্লাহ আমার সবগুলো বেড়ায় সুস্থ আছে, গরুগুলো ভালো আছে। আসসালামু আলাইকুম।